হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমি লাইফস্টাইল। আমি সৃজা। আজকের হলো শনিবার, আজকে বেরোবো কম্পিউটার ক্লাসে। আজকে ওয়েদারটা শুধু দেখেছো? ওয়েদারটা দেখো, মানে জাস্ট অসাম ওয়েদার, বাট প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। মনে হয় যেন শীত যেতে চাইছে না, গরমকে ঢুকতে দিচ্ছে না। কি বর্ষা মাঝখানে কি যেন সকালবেলা তোমায় বলছিলাম না? হ্যাঁ, বৃষ্টিও তো হচ্ছে ওই বর্ষা মাঝখানে, বর্ষা মাঝখানে ওই গোতাগুতি করছে, আর বসন্ত সাইডেই করে দিয়েছে। বসন্তের কোনো জায়গা নেই। আমার মায়ের স্ট্রাগল। সাইকেলটা আবার কালকেরই দিলাম, দেখো সাইকেলের চাকা ডেবে গেছে, চাকা ডেবে যাচ্ছে, চাকা ডেবে তো তো আবার এসে দেখা হচ্ছে। টাটা। তো গাইস, কম্পিউটার ক্লাস থেকে এসে আজকে তো একটু দেরি হয়ে গেছিলো, বিকজ ঠাকুরদার বাড়িতে গেছিলাম। সেখান থেকে এসে ফটাফট খেয়ে দিয়ে একদম ছুটেছি আঁকতে। আর এই সবে এলাম। গরমও লাগছে, ঠান্ডাও লাগছে, কেমন একটা বিচ্ছিরি ওয়েদার হয়ে রয়েছে মানে, বিচ্ছিরি। বাইরে থেকে এমনি দাঁড়িয়ে থাকলে ঠান্ডা, অথচ এই হেঁটে এলাম, এখন যেন কষ্ট হচ্ছে, ঘাম দিচ্ছে এত। আবার এখন সাইকেলটা তুলবো, দেন আপাতত একটুখানি রেস্ট। হ্যালো এভরিওয়ান, আজকের একটা ভালো জিনিস তোমাদের দেখাবো। সেটা হলো আমার চুড়ির কালেকশন। চারিদিকে এমনভাবে সরিয়ে আসে, ভিডিও করার জন্য চুড়ি পরছি, এদিকে কোথাও যেতে যেতে চুড়ি পরছি। চুড়িটা তো আমার একদম অল টাইম নিড, চুড়ি ছাড়া কোথাও যাওয়া হয় না। চুড়ি আছে হাতে, যেগুলো পরে যে কোরিয়ান ব্রেসলেট যেগুলো, ওইগুলো অল টাইম বিডস। আমার চুড়ি তো লাগবেই। এবার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিয়ে বাড়ি যাচ্ছি সেখানে চুড়ি, কোথাও শিয়ালদা গেলাম সেখানে চুড়ি। মা বললো আজকে চুড়িগুলো গোছাতে বস। ভাবলাম কি করব, চলো তোমাদের চুড়িগুলো কালেকশনগুলো দেখাই। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমি সব গোছাবো। আমি এখন নিয়ে বসেছি গোছাবো, আর তোমরা দেখো। তো ফার্স্ট আছে হলো আমার যত হস্তশিল্পের যে চুড়িগুলো হয়, কাপড়ের যে চুড়িগুলো হয় না, সেগুলো হ্যান্ডমেড চুড়ি। এত মানে অনেকটাই বেশি। আগের বছর শান্তিনিকেতন গেছিলাম, সেখান থেকে কিছু আনা হয়েছে। মা হস্তশিল্পের মেলায় গেছে, সেখান থেকে কিছু আনা হয়েছে। প্রচুর প্রচুর। আর কালার তো মানে অনেক। গ্রিনেরই মনে হয়, গ্রিনেরই কতগুলো শেড রয়েছে মনে হয়। গ্রিনের আমার 4টে শেড, দেখো 4খানা গ্রিনেরই শেড রয়েছে পুরো। তাছাড়া ব্লু অনেক আছে। আর পিসি জন্মদিনে দিয়েছিল আমাকে 4টে, ব্লু আর গ্রিন। এগুলো আমার একটা মোস্ট ফেভারিট চুড়ি বলতে পারো। প্রচুর। আর এদিক ওদিক যেতে আসতে কুর্তি টুর্তির সময় সব থেকে বেশি এগুলো আমি ক্যারি করি, এত ভালো লাগে। এগুলো কি পুরো কুড়িটা? বাহ, পুরো হয়তো 10টা থাকবে। এগুলো সিলভারগুলো মনে হয় হয়ে গেছে। এটা সিলভার, এটা গোল্ডেন, সবগুলি আমার মোটামুটি হয়ে গেছে, বাট গোল্ডেনটা একটু টাইট। সিলভারটা মানে ওটা হচ্ছে সিল্ক। এটা তেল দিয়ে ক্রিম দিয়ে হয়ে যাবে কিন্তু। তাহলে রেখে দাও, তাহলে দেওয়া তো কোনো না। আমি বললে এগুলো অনেক পুরনো হয় না, কিন্তু ক্রিম দিয়ে আমার চলতে থাকে। এটা কিন্তু কাচের, মানে আওয়াজগুলো বুঝতেই পারছো, এটা কাচের। এটা মানে অনেকের রক্ত গেছে। আমার সব বন্ধুরা ভেবেছিল হয়তো মেটালের চুড়ি ভাঙবে না, মানে সবার খুব পছন্দ হয়েছে, এত সুন্দর, মানে একটা আলাদা টাইপের একদম। এবার আমি কোচিং এ পড়ে গেছি, কারোকে মানে একজন পড়ে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে সাইডে আমার হাত লাগলো এমন ভাবে, কাঁচের চুড়িটা একটা ভাঙলো, দুটো পড়েছিলাম একসঙ্গে, ভাঙলো, আমার হাত কাটলো। আমার 3টে বন্ধুর হাত কেটেছে, কারোর কোনোইতে, কারোর আঙুলে, 3টে। দিস ওয়ান ভেরি কালারফুল। এটা মাঝখানে খুব ট্রেন্ডে উঠেছিল, আর আমি খুব কেনার বায়না করেছিলাম। আমার মা একদমই কিনা দেবে না, বাট মেলায় গিয়ে দোকানের মধ্যে বায়না করলে তো মায়েদের মান সম্মানে পড়ে যাবে না, তার জন্য সেই মান সম্মানে পড়েই কিনে দিয়েছিল আমাকে। এটা হলো এই যে ভেলভেটের চুড়ি, যেটা আমি খুশির সঙ্গে ম্যাচিং করে কিনে দেওয়া হলো। এটা সেই মিষ্টির মুখে ভাতের সময় মনে হয় কেনা হয়েছিল।
মিষ্টি মুখে তুতে কালারে কি বলছে? না 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 না, সরস্বতী না, এটা শিবরাত্রি মেলায় কেনা হয়েছিল আমার মনে আছে। কারোর একটা ও না, এ সুমন কাকার বিয়েতে পরবি বলে তুতে কালারের ব্লাউজ ছিল। ও হ্যাঁ, আমার পাশের একটা কাকার বিয়ে ছিল পাশে, তো আমি রেড কালারের শাড়ি আর ম্যাচিং ওটার সঙ্গে কন্ট্রাস্টে এই সেম রয়্যাল ব্লু না, এটা ঠিক কেমন কালার, তুতে কালারের ব্লাউজটা পরেছিলাম বলে তাই তাহলে কন্ট্রাস্টে এই কালারের চুড়ি কেনা হবে, তার জন্য আমি এই চুড়িগুলো কিনেছিলাম। মা কিছুতেই এই চুড়ি কিনে দেবে না, কেন আমি জানি না, বাট উঠে যায় কেমন বাজে দেখতে। কিন্তু খুব সব থেকে বেস্ট জিনিস, এত বায়না করে কেনার পর আমি শুধু ওই বিয়ে বাড়িতে একবারই পরেছিলাম, তারপর একদিনে পরা হয়নি আমার চুড়িটা। এটাই হলো সব থেকে খুবই ভালো একটা ব্যাপার, মানে ওই বিয়ে বাড়িতে আজ থেকে 2 বছর হয়ে গেছে না, 2 বছর হয়ে গেছে, 2 বছর আগে আমি কিনেছি, 2 বছর আগে ওই বিয়ে বাড়িতে, মানে শিবরাত্রিতে ওই কাকাটার বিয়ে হয়েছিল মার্চ মাসেই, প্রথম দিকে সেবারে মনে হয় শিবরাত্রি বলছিলাম, শিবরাত্রি মেলায় কিনলাম, বিয়ে বাড়িতে একবার পরলাম, ব্যাস হয়ে গেছে, তারপরে এটা যে তুলে রাখা হয়েছে তারপরে আর এটা পরা হয়নি একদমই। এটা তো ম্যাচিং ছাড়া পরা যায় না, মানে আর এই কালারের মোটামুটি আমার এখন আপাতত কিছু ম্যাচিং করে পরার মতো নেই, আর এতগুলো চুড়ি তো। এইবারে আসছে আমার গোল্ডেন অক্সিডাইজের সব চুড়ি, বাপরে সব তো মিলিয়ে একদম তাল হয়ে গেছে। এই দুটো আছে আমার কঙ্কন, মোটা বড় বড় বিটস দেওয়া, আর দেন এই কঙ্কন গুলো, এটা কিন্তু হেভি লাগে পরলে, মানে একবার হাতে যদি এটা পরে না ব্যাস আর কিছু লাগে না, যে কিছু লাগবে সবাই নজর এদিকেই চলে যাবে, এত সুন্দর। এই আমার গোল্ডেন চুড়ি, এগুলো সেই স্পাইরাল মতন লাগানো আর ওপরে বিটস দেওয়া, এটা এক ধরনের, এটা আমার মায়ের ছিল, তো সেখান থেকে এখন তো মা পরে না, এখন বেশিরভাগ গোল্ডেন সব এখন, তার জন্য এইগুলো সব আমার হয়ে গেছে। আর আমার কাছে এখন আছে, আমিও রেখেছি যত্নে, কিন্তু মায়ের কাছে এত বছর ছিল, আমি তো হার্ট পড়ছি এই কিছুদিন আগে থেকে ধর। এরপরে আসছে আমার মোস্ট ফেভারিট, মানে এগুলো ছাড়া যেন আমার চলে না, এটা হলো ওই যে দীঘার মুক্তোর চুড়ি। এগুলো আমার কালারও আছে, মানে অনেক রকম কালার, যেমন এইটা আছে পুরো মোটামুটি সাদা, এই 4টে আছে আমার পুরো সাদা, মানে একদমই হোয়াইট টোনের মধ্যে আছে। এটা আমি তারাপীঠ থেকে মামা দিয়েছিল, আগের বছর শান্তিনিকেতন তারাপীঠ একসঙ্গে গেছিলাম মামাদের সঙ্গে, বড় মামার সঙ্গে, তো মামা দিয়েছিল, এটা সেই জয় মা তারা লেখা আর এখানে দিয়েছিল মাম্মাম। লাস্ট যেটা দেখাবো সেটা খুবই আমার কাছের একটা, বিকজ এটা আমার আম্মা দিয়েছে আমাকে ছোট্টবেলায়, সেই ছোটবেলা থেকে এখন আমি এটাই পড়ি এখনো, মানে এটা আমার সবসময় থাকেই মোটামুটি হাতে। কার সেটা বল? আম্মা দিয়েছে, আর এটা আম্মার ছোটবেলার একদম। এটা লোহা, এটা কিন্তু রূপও না, রূপো না, এটা স্টিলের। হ্যাঁ না, এটা স্টিলের, এটা স্টিলের, এটা আমার ঠাকুমার কে একটা রিলেটিভস তখনকার দিনে ওই স্টিলের কোম্পানিতে হতো, সে এটা বানিয়ে দিয়েছিল, আর এটা এখনো আছে পুরো অক্ষত, আর পুরো একদম চকচক করছে। এটা দেখলে কেউ মানে বুঝতে পারে না, বাট এটা স্টিলের, সবাই ভাবে এটা রূপোর, বাট এটা অ্যাকচুয়ালি স্টিলের। আমার ঠাকুমার ছোটবেলার, এখন আমাকে ছোটবেলায় দিয়েছে, আমি এখনো পড়ছি। এটা আমার বাবা পড়েছে, আমার কাকা পড়েছে, আমার পিসি পড়েছে, দেন আমি পেয়েছি, এবার আমার যতদিন হচ্ছে আমি আপাতত পড়বই, দেন হচ্ছে মিন্স ওটাকে বড় করে ফাঁকাটা বড় করে। হ্যাঁ তো কি, নাহলে হয় নাকি, হয় আমার এখন, কিন্তু পড়লে প্রচন্ড লাগে হাতে। ও এতক্ষণ তো দেখালাম চুড়ি, এবার শুধু খাটের অবস্থাটা দেখো, এখানে চুড়ি, ওখানে চুড়ি, এখানে এটা, ওখানে ওটা, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার সব মা বলেছে গোছাতে, ফার্স্টেই বললাম গোছাতে বসেছিলাম, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি সব দেখালাম।